আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি 27 পরীক্ষা দিবে এবং যারা এসএসসি 28 ব্যাচ আছো, তোমাদের অনেকেরই শুরুর দিকে খুবই প্রবলেম হয় একটা বিষয়ে, যে সায়েন্সের যে বিষয়গুলো আছে সাথে সাধারণ গণিত, এই বিষয়গুলো আসলে তোমরা কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমরা সর্বোচ্চ আউটপুটটা পেতে পারবা। যখন আমি তোমাদের সমান ছিলাম তখন আমার একই প্রবলেমই হতো। আমি কিছু সিনিয়র ভাইদের সাথে, এমনকি আমার টিচারদের সাথে আলোচনা করে নির্দিষ্ট একটা উপায়ে সবগুলো বিষয় পড়তাম। তুমি যদি সেই উপায়টা না মানো, আসলে কি হবে, এই বিষয়গুলোতে তো অনেক টপিক আছে, কিছু জিনিস তোমাকে পড়তে হয়, পড়ার কিছু নিয়ম আছে, কিছু জিনিস আবার পড়তে হয় না তেমন একটা। তো তুমি যদি না বুঝে পড়তে যাও তাহলে কিন্তু তোমার কাছে জিনিসগুলো খুব জটিল হয়ে দাঁড়াবে এবং তুমি পড়াটাকে আসলে গুছিয়ে আনতে পারবে না। তাহলে চলো কিভাবে তুমি পড়বা সেটা নিয়ে আজকে আলোচনা করি। তো আমি শুরু করি জীববিজ্ঞান নিয়ে, তোমাদের জীববিজ্ঞান সাবজেক্টটা। তো কি করবা, জীববিজ্ঞানের জন্য তুমি একটা বাসায় খাতা বানাবা। এই খাতায় তুমি যখন যে অধ্যায়টা পড়বা সেটা নাম লিখবা, এবং তোমার মেইন কিন্তু প্রায়োরিটি হবে বোর্ড বইটা। তুমি বোর্ড বইয়ের প্রতিটা টপিক ভালো মতো পড়বা। এখন দেখবা তোমার বোর্ড বইয়ে যদি যে কোনো একটা তুমি জিনিসের ধরো প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়ার যদি আমি বৈশিষ্ট্য বলি, তোমার প্রথম কাজ থাকবে ওই প্লাস্টিড বা আমি মাইটোকন্ড্রিয়ার কথা বলি, তুমি মাইটোকন্ড্রিয়ার চিত্রটা ভালো মতো আঁকিয়ে ফেলবা, একে লেভেলিং করবা। দেন যেটা করবা, ওখানে মাইটোকন্ড্রিয়ার দেখবা বইতে প্রথমত গঠন আছে, দেন কাজ আছে। কিন্তু জিনিসটা একটু একটা প্যারায় লেখা, জিনিসগুলো বোঝা বা আইডেন্টিফাই করে আলাদা করা অতটা সহজ না। তো তোমার দায়িত্ব হবে জিনিসটা ভালো মতো পড়া বই থেকে, দেন তোমার খাতায় ওইটা খুব সুন্দর মতো মাইটোকন্ড্রিয়ার গঠন একটা আলাদা ব্যাখ্যা দিবা পয়েন্ট আকারে, আর আরেকটা করবা মাইটোকন্ড্রিয়ার কাজ আলাদা। এবং তুমি পাশাপাশি একটু নিজের মাথা খাটিয়ে অথবা গাইড থেকে একটু সাহায্য নিয়ে তুমি মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটাও 2-3 লাইনে লিখে ফেলতে পারো, কারণ আমরা জানি গুরুত্ব আসলে 2-3 লাইনেই হয়, তুমি এটাকে চাইলে এক্সপ্যান্ড করতে পারো। এটা গেল বায়োলজির কথা। বায়োলজি যখন বইটা শেষ হবে তখন কি করবা, অবশ্যই অবশ্যই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যে কোনো একটা গাইড থেকে প্র্যাকটিস করবা। দ্যাটস ইট, তোমার কাজ এটুকুই বায়োলজিতে। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, ফিজিক্সের ক্ষেত্রে তোমার প্রথম দায়িত্ব বই থেকে প্রতিটা কনসেপ্ট সম্পর্কে খুব ভালো মতো একটা ধারণা নেওয়া। ফিজিক্সেরও একটা খাতা থাকবে, অধ্যায়ের নাম লিখবা। ওখানে কি তুমি ধারণাগুলো লিখবা? না, ধারণাগুলো লেখার কোনো প্রয়োজন নেই। ওখানে দেখবা কয়ের জন্য সংজ্ঞা বা অনুধাবনমূলক, এগুলো আসলে তুমি বই থেকেই পারবা, এগুলোর জন্য আলাদা কিছু তোমাকে করতে হবে না, বইটা ভালো মতো দাগিয়ে পড়বা। বইয়ে যে সূত্রগুলো আছে এবং ওই সূত্রের ব্যাখ্যা, যে সূত্রের ব্যাখ্যাটা আসলে মাঝে মাঝে ক্ষতে আসে, যে তড়িৎ প্রবাহের মান তুমি 10 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, তখন তোমাকে কিন্তু I = Q/T এখান থেকে তোমাকে ধারণা দিতে হবে, টিচারকে বোঝাইতে হবে। ওই জিনিসটা লিখবা, প্রত্যেকটা সূত্রের পরে এই জিনিসটা থাকে। দেন তুমি সূত্রটা লিখবা, সূত্রের প্রত্যেকটা সিম্বলের পরিচয়গুলো লিখবা। এইটা হলো তোমার প্রথম কাজ। এবার অনেক সময় কি হতে পারে যে তুমি বইটা পড়ার সময় বিভিন্ন কনসেপ্টে তোমার সমস্যা হতে পারে। তখন তুমি কি করবে, তখন তুমি তোমার যে টিচার আছে, স্কুল টিচার হোক প্রাইভেট টিচার হোক, তাদের কাছে এটা বোঝার চেষ্টা করবা, না হলে ইউটিউবে জিনিসটা লিখে সার্চ দিবা, টপিকটা বোঝার চেষ্টা করবা। লম্বা কোনো ক্লাস করার দরকার নেই, বই পড়ার অভ্যাস করো। যে টপিক বুঝতে সমস্যা হবে ওটা সার্চ দিবা। আর এই পেজের সাথে থাকতে পারো ভাই, এটাতে আমি বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপরে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো, সূত্র সম্পর্কে একটা ভালো ধারণা পেলা, এবার তোমার কাজ থাকবে যে কোনো একটা পাবলিকেশনের গাইডের গাণিতিক ফর্ম, অর্থাৎ গাণিতিক পদার্থবিজ্ঞান নামে যেটা, অথবা অনেকগুলো পাবলিকেশনের বিভিন্ন রকম নাম আছে, তুমি সেটা একটা কালেক্ট করবা। প্রত্যেকটা সূত্র থেকে বেশি না ভাই 5 থেকে 10টা মোটামুটি মানের এক ম্যাথ সলভ করবা। এটা কেন করবা, জাস্ট টু গেট ইউজ টু উইথ দ্য ফর্মুলাটাকে ভালো মতো চেনার জন্য, ভালো মতো ধারণ করার জন্য। এটার আর তেমন কোনো উদ্দেশ্য নেই। এরপরে তুমি চলে যাবা মূল সিকিউ প্রশ্নে, যেখানে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা ভালো মতো মনোযোগ দিয়ে সলভ করবা, এবং অবশ্যই নিজে সলভ করার চেষ্টা করবা উইথাউট দ্য হেল্প অফ ইউর টিচার্স অর ইউটিউব। নিজে সলভ করার চেষ্টা করবা, বেঁধে যাবা, আই নো, অবশ্যই বেঁধে যাবা। এবং একটা সিকিউ সলভ করতে তোমার ঘন্টাখানেক লেগে যেতে পারে, বাট ইভেন দেন তোমার এটা করা উচিত। তাহলে দেখবা তুমি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারবা। কারণ পরীক্ষায় তো ওই প্রশ্নগুলাই আসবে না, ওই প্রশ্নগুলোর আলোকে ভিন্ন কিছু আসবে। সো ইউ হ্যাভ টু ইউজ ইউর হেড, রাইট? তো এটাকে যত বেশি শার্প করা যায়। এই গেল ফিজিক্সের কথা। ও হ্যাঁ, আরেকটা কথা, এমসিকিউ অবশ্যই প্রতি অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে ওটা প্র্যাকটিস করবা। তবে এমসিকিউ এর জন্য বেস্ট হয় যে তোমার বইটা একবার কোনো মতো শেষ হওয়ার পরই তুমি লাস্টের যে মডেল টেস্টগুলো আছে, বিগত বছরের বোর্ড প্রশ্ন, স্কুল প্রশ্ন, এইগুলা কম সময় দেওয়ার চেষ্টা করতে হবে, এবং এইগুলার ভুল থেকে নিজেকে শেখাইতে হবে। এটা হলো বেস্ট। বাট ইভেন দেন তোমাকে প্রত্যেক অধ্যায় শেষে এমসিকিউ তো প্র্যাকটিস করতেই হবে, করে ফেলবা। এরপরে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে।
সেম কথা, বই থেকে কনসেপ্ট বুঝবা, বিক্রিয়াগুলা ভালো মতো খাতায় নোট করবা, যেহেতু খাতা আমি প্রত্যেক সাবজেক্টের বানাইতে বলতেছি। অধ্যায়ের নাম লিখবা, কনসেপ্ট লিখবা, বিক্রিয়াটা লিখবা, বিভিন্ন রকম রুল থাকবে সেগুলো লিখবা, এরকম ভাবে নোট করবা। নোটটা একেবারে ইলাবোরেট হওয়ার দরকার নাই, কনসাইজ নোট থাকবে, সংক্ষিপ্ত নোট থাকবে, যেটা দেখে তুমি বুঝতে পারো, অন্য কারো বোঝার তো দরকার নাই, তাই না? তুমি বুঝতে পারলেই তো হলো। কনসেপ্টগুলো ক্লিয়ার করার পর আবার তুমি গাইডে চলে যাবা। এবং এক্ষেত্রে আমি বলবো কিছু চ্যাপ্টার, যেমন কেমিস্ট্রির চ্যাপ্টার 6, গাণিতিক পদার্থ, সরি, গাণিতিক রসায়ন, যেটা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এটা এবং অষ্টম অধ্যায়, এই দুইটা, বিশেষ করে এই দুইটার ক্ষেত্রে যেহেতু ম্যাথ আছে বেশি, এই দুইটা তোমরা একটু গাণিতিক রসায়ন, যেটা কিনা তোমার গাইডের সাথে ফ্রি দেবে, ওইখান থেকে একটু প্র্যাকটিস করবা। অন্যান্য চ্যাপ্টার সরাসরি তুমি সিকিউতে চলে যেতে পারো, সিকিউতে গিয়ে ভালো মতো সিকিউগুলো সলভ করবা, দেন আবার এমসিকিউতে চলে যাবা, এভাবে শেষ করবা। এবার আসো ম্যাথের কথা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে আমরা ভুল করি অনেকেই কি করি, বইয়ের জাস্ট উদাহরণগুলা করে গাইডে চলে যাই। এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে, বইয়ের অবশ্যই আমাদের একটা বাজে আর একটা অভ্যাস আছে, আমরা কিন্তু হায়ার ম্যাথ হোক জেনারেল ম্যাথ হোক, এটার থিওরি পড়তে চাই না। আমরা অন্যান্য সাবজেক্টে বইগুলা দাগিয়ে পড়ি, বাট এটা করি না ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে এটা করা আরো বেশি জরুরি। যেমন তোমাকে যদি আমি উপপাদ্যের চ্যাপ্টার বলি, চ্যাপ্টার 6 রেখাকোণ ত্রিভুজ জেনারেল ম্যাথের, আবার চ্যাপ্টার 3 অফ হায়ার ম্যাথ জ্যামিতির অধ্যায়টা, এই উপপাদ্যের অধ্যায়গুলোতে তোমাদের থিওরি জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার তাহলে দায়িত্ব কি, একটু দাগিয়ে পড়া, একটু ভালো মতো পড়া। এটার জন্য একটা নোট খাতা রাখতে পারো, যেখানে তুমি বেসিক রুলগুলা বা যেগুলো তোমার বইতে একটু ভেতরে লুকানো আছে বাট তুমি দাগিয়ে ফেলেছো, পড়ে ফেলেছো, সেটা একটু লিখে রাখবা। যেমন ধরো, আমি যদি এক্সাম্পল দেই, তোমার রেখাকোণ ত্রিভুজে বিপরীত যদি কোণগুলো সমান হয়, তাদের বিপরীত বাহুগুলোও সমান হয়, অথবা সর্বসম হওয়ার শর্তগুলা কি কি, অথবা সদৃশ ত্রিভুজ কখন হয়, এই জিনিসগুলো একটু লিখে রাখলা। তারপরে তুমি উদাহরণগুলা করবা, জ্যামিতি হোক ম্যাথ হোক সবগুলোরই উদাহরণ অবশ্যই করবা। দেন তোমার প্রথম কাজ থাকবে বইয়ের ম্যাথগুলা বা বইয়ের জ্যামিতিগুলা সলভ করা। এটা ভালোভাবে করার চেষ্টা করতে হবে। তুমি দেখবা বইয়ে যে ম্যাথগুলা থাকে, বইয়ে বিশেষ করে হায়ার ম্যাথে বইয়ে যে ম্যাথগুলা থাকে, উদাহরণে যে ম্যাথগুলা থাকে, ওইগুলাই সিকিউতে দিয়ে দেয়। জেনারেল ম্যাথের ক্ষেত্রেও 90% ওগুলাই দিয়ে দেয়। তাহলে তুমি যখন বইটা করে ফেললা, বইয়ের সব ম্যাথ কিন্তু তোমাকে নোট করতে হবে না। যে ম্যাথ তুমি একটা করলা, ওই টাইপের আরো 10টা যদি পাও, 5টা যদি পাও, আর করার দরকার নাই, নোটে অন্তত করার দরকার নেই। তুমি প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করবা। এমনকি তুমি প্র্যাকটিস 2বার করেও করতে পারো একটা ম্যাথ, বাট নোটে অত বেশি দরকার নেই। কারণ তুমি মনে রাখবা, নোটটার একটা উদ্দেশ্য আছে, আমি পরে বলছি। এটা করার পরে তুমি গাইডে চলে যাবা, সিকিউগুলো প্র্যাকটিস করবা, এবং অবশ্যই অবশ্যই গণিতের এমসিকিউ, হায়ার ম্যাথ ম্যাথ দুইটারই এমসিকিউ পার্ট প্রতিটা অধ্যায়ে প্র্যাকটিস করতে হবে। কারণ এমসিকিউ পার্টে অনেক বড় বড় ম্যাথ তোমাকে সংক্ষিপ্ত সময়ে করতে হয়। সুতরাং তোমাকে যাতে লাস্টে গিয়ে ওই ওয়ান শট ক্লাস, ক্যালকুলেটর হ্যাক্স এগুলো না দেখা লাগে, তাই শুরু থেকে এমসিকিউগুলো খুব দ্রুত করার প্র্যাকটিস করবা। এতে তোমার দেখবা একই ম্যাথ সিকিউতে করতে গেলে তুমি ভালো মতো করতে পারতেছো, আবার এমসিকিউতে ওই জিনিসটাই আরো শর্টে করতে পারতেছো, আরো সিম্পলি করতে পারতেছো। এবার এই গেল তোমার মূল একটা ওভারভিউ, তোমার মূল একটা প্ল্যান যে তুমি কিভাবে আগাবা। এবার নোটগুলোর গুরুত্ব কি দেখো, তুমি একটা অধ্যায় পড়ার পর দ্বিতীয়বার ওই অধ্যায় পড়তে মোটামুটি মাঝে 6-7 মাস বা 4-5 মাস গ্যাপ থাকবে। এই 4-5 মাসে অবশ্যই তুমি কিছু জিনিস ভুলে যাবা। কোন জিনিস ভুলবা, যেটা তোমার কাছে সহজ লেগেছিল ওইটা, নাকি যেটা কঠিন লাগছে ওইটা? অবশ্যই যেটা কঠিন লাগছে, এবং আমি তোমাকে সেটাই কিন্তু নোট করতে বলেছি। সো ওই কঠিন লাগা জিনিসগুলো তোমার নোট দেখে সংক্ষিপ্ত আকারে তুমি একটা চ্যাপ্টার কিন্তু আবার নিজের মাথার মধ্যে নিয়ে আসতে পারবা। দেন একই প্রসেসে আবার আগাবা। এরপরে লাস্টে যখন সব বই শেষ হবে, তখন আসবে মডেল টেস্টের পালা, তখন সে প্ল্যানটা হবে ভিন্ন, বাট ইনিশিয়ালি এটাই তোমার প্ল্যান হতে হবে। বোঝা গেল? এর মধ্যে তোমাদের প্র্যাকটিস করার সময়ে যে কোনো টপিকে, যে কোনো সাবজেক্টের, সায়েন্সের যে কোনো সাবজেক্ট অথবা ইংলিশের যে কোনো টপিকে তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা এই পেজের সাথে যুক্ত থাকো। এই পেজে আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, যে কোনোভাবে জানাও। আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো ইনশাআল্লাহ।